গসের সূত্র হতে কুলম্বের সূত্র প্রতিপাদন করো। প্রথমে এখানে একটি গোলক নেওয়া হয়েছে। গোলকের এই বিন্দুতে চার্জ কিউ। গোলকের এখান থেকে এই পর্যন্ত গোলকের ব্যাস, যেহেতু এখান থেকে এইটুকু নেওয়া হচ্ছে, এটা গোলকের ব্যাসার্ধ। গোলকের ব্যাসার্ধ আর এই সম্পূর্ণ গোলকের একটি তল বিবেচনা করা হয়েছে, ক্ষুদ্র অতি ক্ষুদ্র তল। এখানে ক্ষুদ্র অতি ক্ষুদ্র তল হচ্ছে ডিএস ভেক্টর এবং গোলকের উপরে ক্রিয়াশীল অভিলম্ব ই ভেক্টর। এটা ব্যাখ্যা করা হয়েছে যে মনে করি কিউ চার্জের, এই যে কিউ চার্জের চতুর্দিকে আর ব্যাসার্ধের একটি গোলীয় গসীয় তলের উপর লম্বভাবে ক্রিয়াশীল তড়িৎ প্রাবল্য ই ভেক্টর এর মান পৃষ্ঠের সকল বিন্দুতে সমান। এই যে তড়িৎ প্রাবল্য ই ভেক্টরের মান এই পৃষ্ঠের সকল বিন্দুতে সমান। গসীয় তল ডিএস ভেক্টর, এই যে গসীয় তল হচ্ছে ডিএস ভেক্টর ও ই ভেক্টর, এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য, এই যে ই ভেক্টর। এর মধ্যে কোণের পরিমাণ শূন্য, এর মধ্যে যে কোণ আছে এই কোণের পরিমাণ শূন্য। এখন গসের সূত্র অনুসারে ফাই ই ইকুয়াল কিউ ডিভাইডেড বাই ইপসাইলন নট, এটা হচ্ছে গসের সূত্র। এখানে ফাই ই, এটার পরিবর্তে আমরা লিখতে পারি ক্লোজার ইন্টিগ্রাল ই ভেক্টর মানে তড়িৎ প্রাবল্য ইন্টু গসীয় তল ডিএস ভেক্টর। এই ফাই ই এর পরিবর্তে আমরা লিখতে পারি ক্লোজার ইন্টিগ্রাল ই ভেক্টর ইন্টু ডিএস ভেক্টর। এই পাশে যা ছিল তাই, এই পাশে থেকে ইপসাইলন নট এই পাশে নিয়ে আসা হয়েছে। এখানে ভাগ ছিল, এখানে গুণ হয়ে গেছে। ক্লোজার ইন্টিগ্রাল ই ভেক্টর ইন্টু ডিএস ভেক্টর আছে, এখানে ই ভেক্টরকে এ ভেক্টর এবং ডিএস ভেক্টরকে বি ভেক্টর কল্পনা করলে এটা এ ভেক্টর ইন্টু বি ভেক্টর হলে এ ভেক্টর ইন্টু বি ভেক্টরের সূত্র হচ্ছে এ বি কস থিটা। তাহলে এখানে ইডিএস কস থিটা ইকুয়াল কিউ বা ইপসাইলন নট ক্লোজার ইন্টিগ্রাল, এখানে কস থিটা। এখানে বলা হয়েছে যে গসীয় তল ডিএস ভেক্টর ও ই ভেক্টর এর মধ্যে কোণের পরিমাণ শূন্য। এখানে যে গসীয় তল আর তড়িৎ প্রাবল্য আছে এটার কোণের মান হচ্ছে শূন্য। তাহলে এখানে কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির মান আমরা জানি 1, যেহেতু এখানে 1 গুণন করলে এটাই হয়। ইপসাইলন নট এখানে তড়িৎ প্রাবল্য ক্লোজার ইন্টিগ্রালের এই পাশে নিয়ে আসা হয়েছে। ইপসাইলন নট ই মানে তড়িৎ প্রাবল্য এই পাশে আছে নিয়ে আসা হয়েছে, আর ক্লোজার ইন্টিগ্রাল ডিএস ইকুয়াল কিউ। কিন্তু গোলীয় পৃষ্ঠর ক্ষেত্রে, যে এটা একটা গোলীয় পৃষ্ঠ, এই সম্পূর্ণ পৃষ্ঠর ক্ষেত্রে এটা হচ্ছে ক্ষুদ্র অতি ক্ষুদ্র পৃষ্ঠ তল, ক্ষুদ্র অতি ক্ষুদ্র এই গোলীয় পৃষ্ঠর ক্ষুদ্র অতি ক্ষুদ্র তল হচ্ছে ডিএস ভেক্টর। এখন এই যে কিন্তু গোলীয় পৃষ্ঠর ক্ষেত্রে ক্লোজার ইন্টিগ্রাল ডিএস ইকুয়াল 4 পাই আর স্কোয়ার, এটি একটি সূত্র যে ক্লোজার ইন্টিগ্রাল ডিএস ইকুয়াল 4 পাই আর স্কোয়ার, এটা মনে রাখতে হবে। 1 নং হতে পাই, 1 নং সমীকরণে কি ছিল? 1 নং সমীকরণে ছিল ইপসাইলন নট ই ক্লোজার ইন্টিগ্রাল ডিএস ইকুয়াল কিউ। তাহলে এটা 1 নং সমীকরণ বসালাম। 1 নং সমীকরণে যে ক্লোজার ইন্টিগ্রাল ডিএস আছে, ক্লোজার ইন্টিগ্রাল ডিএস এর মান হচ্ছে 4 পাই আর স্কোয়ার বসিয়ে দিচ্ছি শুধুমাত্র। এবার এখান থেকে তড়িৎ প্রাবল্যর মান বের করব, যেহেতু তো এই জন্য ই কে রাখা হলো শুধুমাত্র তড়িৎ প্রাবল্য ইকুয়াল এপাশে ইকুয়াল এই যে 4 পাই ইপসাইলন নট, এপাশে ছিল কিউ, এখানে আর স্কোয়ার গুণ আকারে ছিল, এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যায় কিউ ডিভাইডেড আর স্কোয়ার। এখানে 1 থেকে 1 4 পাই ইপসাইলন নট। যে বিন্দুতে প্রাবল্য ই নির্ণয় করলাম সে বিন্দুতে যদি অন্য একটি চার্জ কিউ নট রাখা হলে অনুভূত বল হবে বল এফ ইকুয়াল তড়িৎ প্রাবল্য আর হচ্ছে কিউ নট চার্জ। 3 নং সমীকরণ। এখন 2 ও 3 নং হতে পাই।
এফ ইকুয়াল এই যে এর মান হচ্ছে 2 নং সমান 1 ডিভাইডেড 4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড আর স্কোয়ার গুণন এখানে কিউ নট ছিল কিউ নট ইকুয়াল এখানে যা আছে তাই এখানে কিউ আর কিউ নট গুণ করে দেওয়া হয়েছে, নিচে আর স্কোয়ার ছিল। কুলম্বর সূত্র হচ্ছে এটা 1 ডিভাইডেড 4 পাই এপসাইলন নট কিউ ওয়ান বাই কিউ টু, যেহেতু কিউ ওয়ান আর কিউ টু দুইটা মান আলাদা, এখানে কিউ আর কিউ নটও দুইটি মান আলাদা, ডিভাইডেড আর স্কোয়ার, এই জন্য এটি কুলম্বের সূত্র।